ডান্স অ্যান্ড ফিটনেস উইথ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে এপিসোডগুলো নিয়ে এসেছি সেই এপিসোডগুলোর মধ্যে প্রথম হচ্ছে ত্রিতাল সেলামি। তো ত্রিতাল সেলামি জিনিসটা কি, কাকে বলে, সেটা সম্বন্ধে আমি তোমাদের একটু বুঝিয়ে দেব, সেটাই আমি আসছি পরে। কিন্তু তার আগে যেটা তোমাদের বলছি সেটা হচ্ছে যে ত্রিতাল জিনিসটা কি। তাল আর বোল এটা দুটো সম্পূর্ণ আলাদা। তো ত্রিতাল জিনিসটা কি সেটা আমি আমার আগের এপিসোডে হাতে পড়া, কিভাবে হাতে পড়তে হবে, কিভাবে পায়ে লয়কারি করতে হবে, সেগুলো আমি শিখিয়েছি। তো সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেগুলো ফলো করবে। কারণ আমি বারবার বলি যে এই আগের এপিসোডগুলো যদি তোমরা না দেখো তাহলে পরের এপিসোডগুলোর খেয়ে ধরাটা খুব প্রবলেম হয়ে যায়। কারণ হট করে তোমরা ত্রিতাল সেলামি কিভাবে পড়বে, কিভাবে কি করবে সেটা বুঝে উঠতে পারবে না। কারণ তার আগে তোমাদের সূত্রটা শিখতে হবে, ত্রিতাল হাতে পড়াটা শিখতে হবে। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সেলামি। সেলামি জিনিসটা কি সেটা আগে আমাদের একটু জেনে নেওয়ার দরকার। সেলামি মানে আমরা শুনে যেটা বুঝতে পারছি সেটা সেলাম জানানো। তো আমরা বাংলায় যেটা বলবো সেটা হচ্ছে নমস্কার। তো এই কথাকে সেলামি একটা বোল। তো এই সেলামি বোলটা কখন করে? এই সেলামি বোলটা করে অনেকগুলো বোল যখন করব তার ফার্স্টে। কারণ আমরা যখন কোনো প্রোগ্রাম করব বা কোনো কাউকে নৃত্য প্রদর্শন করে দেখাবো তখন তার আগে তাকে অভিবাদন করব সেলাম জানিয়ে বা নমস্কার জানিয়ে, আমাদের হিন্দু মতে যেটা বলে নমস্কার। তো কত্থক নর্মালি ঘরানা অনুযায়ী যেগুলো হয় সেগুলোতে এক এক ধরনের সেলামি হয়, কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে লখনৌ ঘরানার সেলামি। তো এই সেলামি কাকে বলে সেটা আমি একটু আগে বলে দিই। সেটা হচ্ছে কত্থক নৃত্য শুরু করার আগে যে বোলবাণী দ্বারা বা নমস্কারের পদ্ধতির দ্বারা অভিবাদন জানানো হয় দর্শককে তাকে বলা হয় সেলামি। সেই বোলটাকে বলা হয় সেলামি। এবার সেলামি করার সময় কিছু কিছু পারফেক্ট হাতের পোজ থাকে, সেই পোজগুলো আমি তোমাদের শেখাবো। তো চলো হাতে কিভাবে সেলামি তোমরা পড়বে সেটা আমি তোমাদের শিখিয়ে দিই। তাহলে ত্রিতাল সেলামির যে বোলটা সেটা আমি আগে তোমাদের স্পষ্টভাবে বলে দিই, তোমরা শুনে নাও, তারপর আমি হাতে পড়া শেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথম সিঙ্গেলে পড়ব। ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম ধা। এটা হলো লাস্টে যে স্পিডে পড়লাম সেটা হলো দ্বিগুণ। তো দ্বিগুণটা সবসময় সেলামিতে দুবার করে পড়া হবে আর ঠেকাটা একবার করে পড়া হবে। তো আমি হাতে পড়ে শেখানোর আগে আমি তোমাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, তাতে অলটা প্রেস করলে নোটিফিকেশন গুলো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে আসবে। আর আমার আগে থেকে যারা জুড়ে আছো আমার সঙ্গে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা আছো তারা যদি আমার চ্যানেলটাকে মনে করে উপকৃত হবে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমি হাতে কিভাবে পড়তে হবে সেটা তোমাদের দেখাচ্ছি, একটু ভালো করে হাতটা ফলো করো। প্রথম হচ্ছে সিঙ্গেল, ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম ধা। আমি প্রত্যেক সময় হাতে বোল বলার সময় শেখাই তোমাদের, সেটা হচ্ছে লাস্টের ধাটা দেবে, কারণ এটা সময় আবার ফিরে আসা। তো এখন আমি যেটা শেখালাম হাতে ত্রিতালটা, তার মধ্যে তোমরা দেখলে ডাবলটা দুবার গেল। দুবার মানে হচ্ছে পুরো বোলটা একবার এখানে হয়ে শেষ হচ্ছে, আবার আরেকটা এখানে হয়ে শেষ হচ্ছে। এবার তার মধ্যে একটা জিনিস যেটা আমি তোমাদের বলে দিই সেটা হচ্ছে যে থেই বলে একটা টান আসছে, ওই ইটা হচ্ছে গ্যাপ। তো
ইটার জন্য একটা করে মাত্রা যাচ্ছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, ভালো করে ফলো করো। ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ই, এই ইটা যাচ্ছে। ইটাকে যদি তোমরা কাউন্টিং এর মধ্যে না ধরো তাহলে কিন্তু 16 মাত্রার মধ্যে, ত্রিতাল যেহেতু 16 মাত্রা, সেই 16 মাত্রার মধ্যে পুরো বোলটা কভার করবে না। তাহলে একটা করে যদি ছেড়ে যায় কোনো কিছু, তাহলে পুরো বোল কভার করতে খুব প্রবলেম হবে। তো সেই জন্য তোমাদের যখন বোলগুলো পড়া শেখাই আমি, তখন বারবার বলি আঙুলগুলোকে ছেড়ে ছেড়ে প্র্যাকটিস করবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ডবল ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম, আবার একবার আসবে। ত্যাত ত্যাত, তা থেই থেই ত্যাত, আ থেই থেই ত্যাত ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম থেই ত্যাত, ত্রাম ধা। আমি দেখালাম যে ত্রিতাল সেলামি ঠেকা পড়ে দেখালাম, শেখালাম তোমাদের, আর ডাবলটা পড়ে শেখালাম। তো একটা হিসেব আমি এখানে সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ত্রিতাল 16 মাত্রা। এই 16 মাত্রার মধ্যে যখন ঠেকা সিঙ্গেলে পড়ছি, তখন পুরো বোলটাই আমি 16 মাত্রার মধ্যে বসিয়ে আমরা করি। কিন্তু ডাবল যখন করছি তখন দুটো ভাগ হয়ে যাবে 16 মাত্রাটা। 16 মাত্রার মধ্যে দুটো ভাগ হলে একটা 8, একটা 8। তো এই 8 মাত্রার মধ্যে আমরা বোলটাকে করছি, তাই স্পিড বাড়ছে। স্পিডটা বাড়ছে কেন দ্বিগুণে, সেইটাই আমি তোমাদের বোঝানোর জন্য এটা বলছি। আবার 8 মাত্রার মধ্যে সম্পূর্ণ একটা বোলটাকে করছি, তাহলে এই দুটো ভাগে করছি বলে আমাদের দুবার করে করতে হচ্ছে। কিন্তু যদি কেউ মনে করে যে চৌগুণে করবে, সেই চৌগুণটা যে হবে না একদম তা নয়, হবে অবশ্যই, কিন্তু খুব স্পিড বেড়ে যাবে। কারণ হচ্ছে 16 মাত্রাটাকে আমরা 4টে ভাগে ভাগ করব, তখন যেটা 8 মাত্রার মধ্যে আমরা করছিলাম সেটা 4 মাত্রার মধ্যে করতে হবে, তাহলে আরো স্পিডে করতে হবে। তো সেই জন্য আমরা সেলামি বলো, আমাদ বলো, টুকরা বলো, এই বোল বাণীগুলো আমরা চৌগুণে করি না। তো যখন তৎকার করি তখন আমরা অবশ্যই চৌগুণ কেন 6 গুণ পর্যন্ত উঠে যায় স্পিড দেখানোর জন্য। তো সেই জন্য আমি ঠেকা সিঙ্গেলটা আর দ্বিগুণটা তোমাদের আমি পড়া শেখালাম। তো আজকে এই পর্যন্তই, ঠেকা শেখালাম আর দ্বিগুণ শেখালাম। এর পরের এপিসোডে আমি বোলটা কিভাবে তোমরা করবে সেইটা আমি তোমাদের ভালোভাবে হাতে করে পায়ে করে শেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।